বাংলা সিনেমার সোনালি দিনের আকাশটা অনেক উজ্জ্বল তারায় ভরা। তাদেরই একজন ইলিয়াস জাভেদ। চলুন আজ আমরা পর্দার সেই নায়কের জীবনটা একটু ফিরে দেখি, যার আলো আজও কমেনি। ৮২ বছর বয়সে জীবনের দীর্ঘ পথ চলা থামিয়ে দিলেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ ২০২১ সালের ২১শে জানুয়ারি। তার চলে যাওয়ায় বাংলা সিনেমা যেন তার একজন অভিভাবককে হারাল, আর দর্শকরা তারা হারালেন তাদের প্রিয় নায়ককে। সুপারস্টার শাকিব খানের এই কথাটা শুনলেই বোঝা যায় চলচ্চিত্র জগতে জাভেদ ঠিক কোন জায়গায় ছিলেন। তিনি তো শুধু একজন সহকর্মী ছিলেন না, ছিলেন অনেকের জন্যই ছায়ার মতো একজন অভিভাবক। আর তার খুব কাছের বন্ধু অভিনেতা সোহেল রানার এই কথাটা, এটা শুধু একটা বিদায় বার্তা না, এর মধ্যে দিয়ে তাদের বন্ধুত্বের গভীরতাটা বোঝা যায়। আর বোঝা যায় তিনি না থাকায় কতটা শূন্যতা তৈরি হয়েছে। তো এই যে এত শ্রদ্ধা, এত ভালোবাসা, কিন্তু কেমন ছিলেন মানুষটা? কোথা থেকে শুরু হয়েছিল তার এই পথ চলা? চলুন একদম শুরুতে ফিরে যাই, সেই দিনগুলোতে যখন একজন ডান্সার হয়ে উঠছিলেন ভবিষ্যতের সুপারস্টার। আচ্ছা, অনেকেই হয়তো জানেন না, তার জন্ম হয়েছিল ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশোয়ারে, আর তার আসল নাম ছিল রাজা মোহাম্মদ ইলিয়াস জাভেদ। এই নামটা কিন্তু তার নিজের রাখা নয়, পরিচালক মুস্তাফিজ তাকে ভালোবেসেই নামটা দিয়েছিলেন, আর সেই জাভেদ নামেই তিনি কোটি দর্শকের মনে জায়গা করেন। তার উঠে আসার গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ভাবা যায়, ক্যারিয়ার শুরু করলেন ডান্স ডিরেক্টর হিসেবে পর্দার পেছনে, আর সেখান থেকে সোজা পর্দার সামনের হিরো। মাত্র কয়েক বছরেই তিনি হয়ে উঠেছিলেন তুমুল জনপ্রিয় এক নায়ক। কিন্তু জানেন, তার স্টারডমের থেকেও বড় ছিল তার জীবনের একটা সিদ্ধান্ত। এমন একটা সিদ্ধান্ত যা তাকে চিরদিনের জন্য সবার থেকে আলাদা করে দিয়েছে। সোহেল রানার এই কথাটা শুনুন। তিনি ছিলেন পাকিস্তানি, কিন্তু এই দেশকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। মুক্তিযুদ্ধের পর তিনি এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভাবুন একবার, জন্মভূমির টান ছেড়ে এই মাটিকে, এই দেশকে তিনি আপন করে নিয়েছিলেন। এটা তার দেশপ্রেমের এক অসাধারণ উদাহরণ। আর যে দেশকে তিনি এত ভালোবেসেছিলেন, সেই দেশেই তিনি খুঁজে পেয়েছিলেন তার জীবনের ভালোবাসা। একদম সিনেমার মতো একটা প্রেমের গল্প, যার শুরুটা হয়েছিল একটা সিনেমার সেটে। চন্দনদ্বীপের রাজকন্যা এই ছবির সেটেই তার সাথে দেখা হয় অভিনেত্রী ডলি চৌধুরীর, আর সেখান থেকেই শুরু হয় তাদের একসাথে পথ চলার গল্প। ৪২ শুধু একটা সংখ্যা না, তাই না? ৪২টা বছর। ভাবা যায়, ১৯৮৪ থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত তারা একসাথেই ছিলেন, একে অপরের সঙ্গী হয়ে পাড়ি দিয়েছেন এই লম্বা পথ। তো জীবন, ভালোবাসা, দেশপ্রেম সব মিলিয়ে এই মানুষটা আমাদের জন্য কি রেখে গেলেন? শিল্পী হিসেবে তার লিগাসিটা কি? আসলে তার অবদানটা অনেক বড়। একদিকে তিনি ছিলেন একজন অসাধারণ ডান্স ডিরেক্টর, আবার অন্যদিকে জনপ্রিয় নায়ক। নিশানের মতো আইকনিক সিনেমা, আবার মালিকা বানু, কাজল রেখা, এসব ছবিতে তার অভিনয় মানুষ মনে রাখবে। তবে সব কিছু ছাপিয়ে তার সবচেয়ে বড় পরিচয় শায়দ এটাই, তিনি এই দেশের মাটিকে, সংস্কৃতিকে মন থেকে ভালোবেসেছিলেন। শেষ করব শাকিব খানের এই কথাটা দিয়েই। ইলিয়াস জাভেদ হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার কাজ, তার অনুপ্রেরণা, এসবের মধ্যে দিয়েই তিনি বাংলা সিনেমার ইতিহাসে আর আমাদের সবার মনে সবসময় বেঁচে থাকবেন।